Thank everybody for being here. মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরান দখলের হুমকি দিয়ে নতুন করে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্য ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে স্থল অভিযান চালিয়ে খার্ক দ্বীপসহ গুরুত্বপূর্ণ তেল স্থাপনা দখলের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। যদিও এর আগে তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং হরমুজ প্রণালী দিয়ে মার্কিন তেলবাহী জাহাজ চলাচলের বিষয়ে অগ্রগতি হয়েছে। Navy's gone there. Air Force is gone. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের খোন্দাবে একটি গুরুত্বপূর্ণ পানি শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি এখন অচল। জবাবে জেরুজালেম, পশ্চিম তীর এবং দক্ষিণ ইসরায়েলের একটি শিল্পাঞ্চলে হামলা চালিয়েছে ইরান। এছাড়া দেশটির বীরশিবাতেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলও থেমে নেই। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন এবং নিরাপত্তা পরিস্থিতি আমূলে পরিবর্তন করার কথা জানিয়েছেন। অন্যদিকে দেশটি পার্লামেন্টে 2026 সালের জন্য 699 বিলিয়ন শেকেলের বিশাল বাজেট অনুমোদন করেছে। এই বাজেটের অধিকাংশ সামরিক খাতে ব্যয় করা হবে। চলমান সামরিক পরিস্থিতিকে আরও শক্তিশালী করবে এই বাজেট বলে ধারণা করা হচ্ছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। তেলের দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে শেয়ার বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন। জ্বালানি ব্যয় নিয়ন্ত্রণে 3 মাসের জন্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। As well with Australians, the longer কূটনৈতিক উদ্যোগও চলছে সমান্তরালে। গতকাল পাকিস্তানে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। পাকিস্তান জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে এই সংঘাত নিরসনে শিগগিরই অর্থপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাবে। যদিও তেহরান ইতিমধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে স্থল হামলার প্রস্তুতির অভিযোগ তুলেছে। We also discuss the possible ways to bring an early and permanent end to the war. এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্বজুড়ে বেড়েছে উদ্বেগ। ভ্যাটিকান থেকেও এসেছে শক্ত বার্তা। পোপ লিও জানিয়েছেন, যারা যুদ্ধ করে, যাদের হাত রক্তে রঞ্জিত, ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না। আসিফ আল আমিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।